সোমবার মাঝরাতে তেলিয়ামুড়ার চাকমাঘাটে 10 কাঞ্চনপুর এলাকার লরি চালক মিহির লাল দেবনাথের সিমেন্ট বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়। দীর্ঘ 5 থেকে 6 ঘন্টা লড়াই করে জীবন যুদ্ধে হেরে গিয়ে মৃত্যু হয় তার। এই ঘটনায় প্রশাসনিক ব্যর্থতার নগ্ন চিত্র ফুটে উঠেছে সম্পূর্ণভাবে। এরই প্রতিবাদে এবং প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষ থেকে বুধবার কালো ব্যাচ ধারণ করে এক মৌন মিছিল সংঘটিত হয় তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিল থেকে মিহিরের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। অন্যদিকে এদিন অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে চাকমাঘাটে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তাদের দাবি হল লরি চালক মিহির লাল দেবনাথের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত। পরে প্রশাসনিক আশ্বাসে প্রায় 2 ঘন্টা পর মুক্ত হয় জাতীয় সড়ক। প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ চালকেরা। আমরা এখানে যে আমাদের ড্রাইভার সংগঠন যে এখানে আমাদের যে পথ অবরোধ করার উদ্দেশ্যটা হলো, গত 5 তারিখে এই রাত্রে 2:30টার দিকে আমাদের এই গাড়িটা দুর্ঘটনাগ্রস্ত হয়। 2:30টার দিকে দুর্ঘটনাগ্রস্ত হওয়ার সত্ত্বে এলাকাবাসী এখানকার লোকাল যারা শব্দ পেয়েছে বিকট, এই শব্দর কারণে তারা এসে টিএসআর জওয়ানেরও আসার পরে তারা অনেকটাই হেল্প করছেন। তারপরে ফায়ার ব্রিগেডে খবর দেওয়ার পরে ফায়ার ব্রিগেডের তরফ থেকে 2-3 জন লোক আসছে, কিন্তু তাদের যে এখানে যে ভূমিকা হ্যারাসমেন্ট করার যে কাজটা আমাদের এখানকার এলাকাবাসী এবং আমাদের সমস্ত মানুষের নজরে এটা একদম প্রশাসনিক দুর্বলতা শিকার আমরা দেখছি। কারণ এখানে লোহা কাটার জায়গা গাছ কাটার মেশিন একটা নিয়ে আসছে, তাও কিছু সেই মেশিনটা স্টার্ট হচ্ছে না। তার মধ্যে একটা ট্যাংয়ের কোনো সুব্যবস্থা নাই আমাদের এখানে, নাই একটা টুসিংয়ের কোনো ব্যবস্থা। বর্তমানে উনি ড্রাইভারটা 5 থেকে 6 ঘন্টা উনি স্টিয়ারিং এর এই চিপাতে উনি ফেসে আছিলেন। উনি সমস্ত কথাবার্তা উনি বলেছেন যে ভাই আমাকে এই সিস্টেমে করে, ভিতর থেকে বলছে যে এই সিস্টেম করো, তাইলে ভাই আমি বাঁচতে পারবো বা আমাকে উদ্ধার করতে পারবো, আমি বাঁচতে চাই। কিন্তু প্রশাসনের দুর্বলতা, কোনো সময় যে কোন দিকে কি করতে হয় তারা বলছে যে আমাদের কাছে কোনো হ্যারাসমেন্ট নাই লোহা কাটার। ব্যুরো রিপোর্ট, সুবার্তা।